একদিন না 2 দিন গোসল করছি। এই রাস্তায় ছিলাম, আপনার দেখবো আমার চুলের অবস্থা কিরকম, আমার চোখ মুখ সব ভিতরে গেছে। মানে মানে খাওয়ার সময় হোটেলেও খোলা থাকে না। আর হোটেলে যে যাবো, যদি কোনো আমলিগের লোক দেখা হয়ে যায়, তখন তো একটা দুর্ঘটনা ঘটবো। ওই হিসেবে লুকায় থাকতাম, ওরকম ভাবেই থাকতাম মনে করেন। খাবার দাবারের এই ধরনের প্রশ্ন করছেন, এই যে বলতে গেলে চোখটা পানি এবারে ওইভাবে যাই না, খুব কষ্টে ছিলাম। আবার দেখা গেছে আমি 16 জুলাই আন্দোলন করলাম, তখন আমি এলাকায় আসলাম, তখন দেখলাম আমার আমলি কিনা থাকলে বিচ্ছেদ আছে বা আমার হয়রানি করবো, আপনাদের বুঝে নেই কি করবার পারে, তারা আমার এক পর্যায়ে আমার বিরুদ্ধে অ্যাকশনে যাবো। তখন আমার বাসা আসা বন্ধ হয়ে গেল। তো লুকে লুকে আমার ভাইয়ের থেকে কিছু সাপ নিতাম। তো আমি সিমেন্ট গুলা দোকানে ছিলাম, তো ওই সিমেন্ট বিক্রি করলাম। তো আমার থেকে 50,000 টাকা মতো ছিল। তখন ওই টাকায় খাইতাম, নিজে খেতাম। তখন আপনি জানেন আন্দোলনের সময় গ্যাস টাইপ ব্যবহার হতো, টিয়ার সেল বা এইগুলা মারলে তখন লাইটার হইলে আপনার আন্দোলনের মানুষ ভালো। তখন আমি ডর্জনে আপনার এই লাইটার কিনছি, কিনা মানুষ হাতে দিয়ে দিচ্ছি লাইটার। তারপর আপনি জানেন মানুষ দৌড়াদৌড়ি করলে খুব গলা পিপাসা ধরে, তা আমি প্রচুর পরিমাণে পানি দিচ্ছি। তো দেখা গেছে বলের রাজনীতি করে তিনি, একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রাজনীতি করে, বেগম খালেদা জিয়ার রাজনীতি করে, তারেক রহমানের রাজনীতি করে। তিনি কোনো ব্যক্তির দালালি করে না, আমার কোনো ব্যক্তির রাজনীতি করে না। তিনি একমাত্র জিয়া রহমানের রাজনীতি করে। জিয়া রহমানের এই দল গড়া, এই দলের রাজনীতি করে তিনি। আর আমরা তারে ফলো করছি ভিতরে। আজকে আমি একটা, আপনি জানেন, একটা আপনার অনুযায়ী একবার ছোট্ট একটা নেতা, একটা ওয়ার্ড যুব দলের সহসভাপতি, আপনি তিনি একটা থানা সভাপতি, তিনি শহীদ ইসলাম পীর ভাই মূল দলের থানা সভাপতি, সাবেক নারায়ণগঞ্জ জেলা যুব দলের প্রেসিডেন্ট ছিল। তো উনি আমার চিনে, এটাই আমার সৌভাগ্য। আমি তো দেখা গেছে শহীদ ইসলাম টিটু ভাইয়ের চিনার পর থেকে আমি মনে করেন তার শুধু প্রতিনিধি দিয়ে আর তার প্রতি প্রেমে পড়ে যায়, মনে করেন ভালোবাসা পুরাই যায়। তার এই সততা, আবার তার এই যে নেশটা, কর্মীর প্রতি যে তার একটা খোঁজ খবর, আপনি এই জিনিসটা তার ভিতরে অনেক। আমাদের ব্যবস্থা গুলি শুনলাম, গুলি করতেছি। অবশেষে 20 দিন পরে আন্দোলন করার পরে আজকে স্বাধীন করতে পারলাম। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আছে আলহামদুলিল্লাহ। আসলে এখন তো জুলাই মাস, তো যে জুলাই আন্দোলন হবে সেই সময় আমরা যতটুকু জানি আসলে প্রতিটি সময় রাজপথে ছিল। তো সেই সময়টার যদি আপনার বলতেন বিশ্লেষণ করতেন, কেমন কিছু ছিল আপনার সময়? জুলাই মাসে কথা করলে অনেক কিছু মনে করে, চোখে পানিও আসে, অনেক খুশিও আসে, আবার অনেক স্মৃতি মনেও পড়ে। এরকম কষ্টের স্মৃতি মনে পড়ে, খুশির স্মৃতি মনে পড়ে। আবার দেখা গেছে অনেক বড় ভাই, ছোট ভাই বা অনেক মা বোনের কথা মনে পড়ে। ঐক্যবদ্ধ, যে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, প্রতিদিনকে পুরো বাংলাদেশ আমরা ঐক্যবদ্ধ ছিলাম, এই ধরনের কথা মনে পড়ে। দেখা গেছে একটা পক্ষ আপনার দেখা গেছে আমাদের এই জুলাইটারে ব্যবহার করা, দেখা গেছে অনেক অপকর্ম করে, এরা সবাই জানে টুকটাক। তা আমরা মনে করেন প্রথম যেমন ছাত্ররা দেখা গেছে 15 জুলাই থেকে আন্দোলন একটু মাত্রা গরম হয়েছে। 16 জুলাই দেখা গেছে আপনার এই যে কাজলা দুনিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্ররা অনেক মানে ব্লক করলো, রাস্তা অবরোধ করলো। তখন আমরা স্থানীয় যত বিএনপি নেতা আছে, যেরকম আমার নেতা শহীদুল ইসলাম টিটু ভাই ও খন্দকার ফারুক ভাই, তারে ফোন দিয়ে বললাম, ভাই যে ছাত্ররা আন্দোলন হইতেছে কেমনি কি, তোমরা আস্তে আস্তে আন্দোলনের আশেপাশেই থাকো, আন্দোলনে মানে বাতাস দাও। তা আমরা আন্দোলনের আশেপাশে ছিলাম। তো 16 তারিখে আমরা প্রায় বিকাল পর্যন্ত ভালোই রাজপথ করেছিলাম। এক পর্যায়ে রাতের বেলা যায় আপনার চিনবেন রাত 10-এ ফরিদের নেতৃত্বে
আপনি যাত্রাবাড়ি থানা তারা অ্যাকশনে গেল। আপনার ওই দিনকে অ্যাকশনে যাওয়ার পরে আপনার গুলিস্তানের না কোন জায়গায় একটা বাচ্চা, একটা মার্কেটে একটা বাচ্চা ওই দিনকে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে মাধ্যম থেকে। তখন থেকে আপনার আন্দোলনটা মাত্রা বাইরে গেল। 17 জুলাই থেকে আপনার যাত্রাবাড়ি একটা মাদ্রাসা আছে, কমিয়া মাদ্রাসা, তা মাদ্রাসার ছাত্র, স্থানীয় ছাত্র, মানে আমি যেটা যাত্রাবাড়ি ঘটনা বলতেছি, সারা বাংলাদেশে তো আন্দোলন। আবার 17 জুলাই মনে হয় আবু সাহেব যে ভাই উনি বা অসীম আঙ্গুল ছাত্রদের, অসীম চট্টগ্রাম তারা নিয়ে গেছে, তারা অসীম আঙ্গুল যে ছাত্রদের বড় ভাই, তিনি মনে করেন দ্বিতীয় শহীদ জুলাই ভিতরে। যাই হোক, তা আমি রসুনপুর আপনি জানেন অনলাইনে যে ব্যবস্থা, ইন্টারনেটে যে ব্যবস্থা, খোঁজ খবর মানে এক জেলার খোঁজ খবর নিতে খুবই খারাপ অবস্থা। আর পশ্চিমবঙ্গ মিডিয়া এখানে একটা পক্ষে গেছে, পুরো আওয়ামী লীগ পক্ষে ভূমিকা পালন করতেছে, সত্যটা তুলে ধরে না, খুবই তারা ভীতিগ্রস্ত। মানে তারা যদি ধরবো, তারা যদি তাদের ফ্যামিলি আছে, তাদের জীবিকা আছে, তিনি নিজের একটা সেফটি করবে, তারাও পারলেও পারেন এটা। তাই আমি যারা কাজবাজিতে ছিলাম, 17 জুলাই এক পর্যায়ে সকাল থেকেই পুলিশ মারমুখী আমাদের কাছে। পুলিশ একেবারে মানে মারমুখী, মানে সামনে গেলে, রাস্তায় গেলে গুলি করে। তখন আমজনতা, আমাদের যে দলীয় লোক কিন্তু আমরা কোনো সময় কোনো ব্যানারে আসছিলাম না, এবং ওই জায়গায় আমাদের লোকজনই বেশি ছিল, যুব দল, ছাত্র দল, মূল দলের লোকজন, অন্যান্য যত বিএনপি জাতীয়বাদী দলের যত লোকজন আছে সব আপনার ছাত্রদের পাশে ছিলাম সম্পূর্ণ। এই জায়গায় কিন্তু আপনার বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্র কমই ছিল কাজটা। আপনি যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল তাদেরকে আপনি জিজ্ঞেস করেন, আমি সবচেয়ে বেশি এই জায়গায় আমি এমন লোক পরিচয় হয়েছে, রূপগঞ্জ, 8,000, আপনার এই সানারপাড়, সিদ্ধিরগঞ্জ, এই বন্দর থেকে লোকজন কাজটা আসছে। আমার কিছু বড় ভাই, চিহ্নিত বড় ভাই, তাদের ছাত্রগণ বড় ভাই পাইছি আপনার কাজটা। তো টিটু ভাই প্রতিনিধি খোঁজ খবর নিত, টিটু ভাইয়ের নীতিতে আমরা সবসময় মারে থাকি। ওই সময় আপনি জানেন ফেসগুলি যারা নেতা, থানা পর্যায়ে যারা বড় বড় জেলা পর্যায়ে যেত বিএনপি নেতা, তার কোনো রাস্তা ছিল না, এরকম মাঠ পর্যায়ে তৃণমূল নেতাদের তারা মাঠেই ছিল। যে ফেসবুকের নেতাদের দলীয় চাপের কারণে বা এরা আন্দোলন না দলীয় ভাবে ওই কারণে বুঝতে দিত না। তখনই আপনি 18 জুলাই এটা কিন্তু মাত্রা খুব ছড়াই গেছে। যা 18 জুলাই মনে করেন আমরা যাত্রাবাড়ি পুরো মারাত্মক ভাবে আমরা আন্দোলন করছি। ওই দিনগুলো আমার অনেক ভাই মারা গেছে। আমার সামনে একটা পুলিশ ফ্লাইওভারের উপরে, যে যাত্রার উপরে আপনি ওটা কি আপনি এপিসিড না কি বলে ওটারে, পুলিশে যে এপিসিড উঠাই দিচ্ছে, একটা ছেলের মাথার চাকর উঠাই দিচ্ছে। তা আমরা আমাকে অবশ্যই খুব ভয়ানক অবস্থা, আমরা যাত্রাবাড়ির অবস্থা যে এত ভয়ানক এটা বলার কোনো ইতিহাস নেই। যে 18 জুলাইয়ের পরেই 18 জুলাই দিন আসলে আপনার ওই দিনকে আবার শুনছিলাম রামপুরা একটা থানা নাকি অগ্নিকাণ্ড ঘটছে। তো ওই দিনের পরে আপনার আমরা রায়েরবাগ, সোনিয়ারকা, কাজদা, আমি যেটা ফার্স্টে বলছি দিয়েছিলাম। আচ্ছা, ঠিক সেই সময়টা আপনি কোন কোন স্তরগুলোতে ছিলেন এবং কার নেতৃত্বে ছিলেন এবং আপনার সাথে কারা ছিল? আপনার ফার্স্ট টাইমে বললাম, আমাদের ফতুল্লা থানা সম্মানিত সভাপতি ও মৃত্যুঞ্জয়ী নেতা ও সংগ্রামী নেতা, মানে যাই বলেন তার যেটাই লাগান এটাই মানাইব। তিনি রাজপথের যোদ্ধা শহীদুল ইসলাম টিটু ভাইয়ের নেতৃত্বেই আমরা ছিলাম। আমার আপনি যে স্কুলের কথা কোন কোন স্কুলে আমরা আন্দোলন করছি, আমরা মনে করেন তখন তো এক একটা সব স্কুলের আন্দোলন হতো না। যেরকম যাত্রাবাড়ি স্পট, সাইনবোর্ড স্পট, আপনার এই জালকুটি স্পট, আমি জালকুটি স্পট ছিলাম, সাইনবোর্ড স্পট ছিলাম, সোনিয়ারকা, কাজলা, এই স্পটগুলি আমি ছিলাম। যেমন আমার নেতা শহীদুল ইসলাম টিটু ভাই বললো যে শুক্রবার দিন জুম্মার নামাজের পরে সাইনবোর্ডে থাকার জন্য। তো শহীদুল ইসলাম টিটু ভাই আসলো, জেলা সাবেক ফারুক ভাই আসলো, জেলা যুবদলের সদস্য সচিব মোশাররফ রনি ভাই পাসপোর্ট অফিসের সামনে। তখন তারা একটা বড় নেতাকর্মী জনসভা করার পরেই টিটু ভাই রাজপথে থাকাকালীন ওই দিকটা আপনি জানেন এসবির সামনে বিজেপি একচেটটা গুলি করতে আসছে, বিজেপি পুলিশ। তখনই টিটু ভাই ছিল, আরো ছিল, আর অনেক ফতুল্লা নেতাকর্মী ছিল। বিজেপি ওখান থেকে একটা নেতাকর্মী গুলি খাওয়া মারা গেছে। তা আমাদের ওই জায়গায় আমরা সন্ধ্যা পর্যন্ত আন্দোলন করছি এসবির সামনে, শুক্রবার দিন 19 জুলাই, যেদিন রাতে কারফিউ দেয়। তখন থেকে আসার পরে আমি আসলাম রায়েরবাগ থানার সামনে। থানা আমরা ঘেরাও করলাম, রায়েরবাগ থানা ঘেরাও করলাম। থানা ঘেরার পরে আমার একটা বাইক না গুলিবিদ্ধ হলো হাতের ভিতরে, চাইনিজ সাহেবের গুলিবিদ্ধ হলো। তাৎক্ষণিক আমি গেলাম কাজলা, সালমান
একটা একটা মেডিকেল সালমান না কি জানি ইসলামিক মেডিকেলে যায় অনাবিলের সামনে গিয়ে শহীদুল ইসলাম টিটু ভাইয়ের ফোন দিলাম, তো ভাইয়ের ফোনটা ধরলো না। তো ভাই তখন নামাজে ছিল, তো ভাবি ধরলো, ভাবি ধরার পরে তোর ভাইতে নামাজে ছিল। তো ভাই আবার ফোন দিয়ে ব্যাক করলে কি হয়েছে, আমি বললাম ভাই এই ঘটনা আমার একটু গুলি বিদ দিয়েছে। তো ওরা যেভাবে করেছে ঢাকা মেডিকেল নিয়েছে। তো ঢাকা মেডিকেল নিয়ে গেলাম, ঢাকা মেডিকেল নিয়ে চিকিৎসা করার পর এক পর্যায়ে অজ্ঞান ছিল, অজ্ঞান থেকে ভালো হয়েছে। তো আনার পরে দেখা গেছে আপনার কারফিউ দেওয়ার পরে, কারফিউ দিল 19 জুলাই 20 জুলাই, আবার সকাল 11টা বাজে আমরা গেলাম আন্দোলন করতে, আবার কাজলা। এই কাজলা গেলাম, আবার ওই সময় ছাত্র দলের সভাপতি রাকিব বেল্লা দেওয়া হইলো। তো তিনি দেখলাম আন্দোলনে একটু করে আন্দোলনের রাজপথে আসে, আবার চলে যায়, আবার আসে, আবার চলে যায়। তো সিনিয়র নেতারা তো মানে একটু মুখে মুখে থাকে, যে রাজপথেই ছিল আশেপাশে, আমরা একবার পুরো রাজপথে। তো ওই দিনে কারফিউ দিন প্রচুর পরিমাণ মনে হয় 4 গুলো, ওই দিনকে ডাইরেক্ট গুলি করে, অন্য কোনো টিয়ার সেল ব্যবহার করে না, তখন ডাইরেক্ট গুলি করে। আপনি তখন ডাইরেক্ট গুলি করে, মানে সামনে যারে পায় তারই গুলি করে। আমার সামনে প্রচুর ধরনের মানুষ আমরা মেডিকেল নিয়ে গেছি, এই অনাবিল হাসপাতালে অনাবিল হাসপাতালে প্রচুর মানুষ, সাধারণ মানুষ যে আমি নিয়ে গেছি। হাতে গুলি গেছে, চোখে গুলি গেছে, আপনার বুকে গুলি গেছে, ঠ্যাঙে গুলি গেছে। আর যে অবস্থা, রাস্তার ভিতরে আড়া যায় না গুলির খোসার জন্য, এত পরিমাণে গুলির খোসা ছিল। তো আপনি টিএসএল আর একটু বড় বড় হেলিকপ্টার দিয়ে আসতো, আপনাদের জানেনি, মনে করেন র্যাবে হেলিকপ্টার দাম করে গুলি করতো, আর টিএসএল মারতো, মানে উপর থেকে হামলা করতো। এই যে এত লড়াই সংগ্রাম করেছে, ঠিক একটা সময় যখন শহীদুল ইসলাম টিটু ভাইয়ের কথা বলেন, তিনি গ্রেফতার হয়েছিলেন, যখন ঠিক সেই সময়টা আপনারা কিভাবে কার নেতৃত্বে চলেছেন এবং কিভাবে আপনারা আন্দোলনটা সক্রিয় করে রেখেছেন? তো আন্দোলন চলাকালীন 21 জুলাইয়ের দিকে আন্দোলন একটু ছোট হয়ে গেছে, তখনই টিটু ভাই সবসময় খবর নিত যে সাইনবোর্ডে নেতাকর্মী কি অবস্থা, তিনি কোনো সবসময় আমার নেতাকর্মী আমরা জায়গায় রাখতো। আমরা যে ঘুম করে আমরা সুখ সবসময় আমরা জানা রাখতো যে কে কে মাঠে এসছে, কে কে মাঠে আহত হয়েছে, সবসময় টিটু ভাই শুধু ইসলাম টিটু ভাই খবর নিত। তো এক পর্যায়ে আমার নেতা খন্দকার ফারুক ভাই ও কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম ভাই ফোন দিয়ে বললো যে নেতা গ্রেপ্তার হয়েছে। রাতের বেলা আমার রাতের 9টা বাজে ফোন দিল, না নেতা গ্রেপ্তার হয়েছে। ওইটা মনে হয় আপনার 23 জুলাই হতে পারে বা 22 জুলাই হতে পারে, নেতা গ্রেপ্তার হয়েছে। তো আমরা আতঙ্কিত হয়ে গেছি। তখন আপনার জানেন কারফিউ চলাকালীন শিথিল করে, মাঝে মধ্যে শিথিল করে, তখন শিথিল করে আমরা আতঙ্কগ্রস্ত, পুরা আমার নেতা এরেস্ট হয়ে গেছে, আমরা খুবই আতঙ্কগ্রস্ত, খুব মন ভেঙে গেছে আমরা। তারপর আমরা রাজপথ থেকে চলে যাই। আমরা জানি এই আন্দোলন সফল হলে আমার নেতা জেল থেকে বেরিয়ে। তো উনি তো আবার চোখে একদিক দিয়ে আহত, জানেন ওই চিকিৎসাধীন অবস্থায় বয়স শুনলাম ধরে লেগেছে। পরে আমরা এই শীতের ভিতরে টুকটাক আন্দোলন করতাম। 4ই আগস্টের দিন আমি স্পোর্ট দিল, আপনার জালকুটি স্পোর্ট দিল, জালকুটি আমরা স্পোর্টে শেষ করে আমরা ঢাকায় গেলাম। 5 আগস্টের দিন মনে করেন আমরা এই বিজয় লাভ করলাম। এই আন্দোলনে সমস্ত জনগণ ছিল, আমার মারা ছিল, ভাইরা ছিল, বোনেরা ছিল, মানে সব শ্রেণীর লোক ছিল। আপনি যে আওয়ামী লীগ, যারা মনে করেন আওয়ামী লীগ টুকটাক ভালোবাসে, তারা কিন্তু এই আন্দোলনের পক্ষে আইছে, একবারে যে কিছু আওয়ামী লীগ কিন্তু পড়ে আইছে। এত আন্দোলনের পরে শেখ হাসিনার পতন হলো, আওয়ামী লীগের যে পতনটা হলো, ঠিক সেই সময়ের অনুভূতিটা কেমন ছিল? মানে 5ই আগস্টের সময় তখন তো মনে করেন যে সময় শুনছি, আমি তো শুনছি আমরা তো আন্দোলনে ছিলাম, আমরা তো জানি না কোন সব পালাইছে। তো পরে আইলাম, আন্দোলনের পরে ছিলাম এই সকাল দিকে 11টা 12টা দিকে, আমরা তো তখন 2টা বাজে আমি শুনছি শেখ হাসিনা পালিয়ে গেছে। আমরা তো আন্দোলনে ছিলাম। আপনি জানেন যাত্রাবাড়ি পুলিশের লাগে রাইতে 10টা পর্যন্ত এনে খেলা হয়েছে, যদি শেখ হাসিনা পালাই গেছে। তো আমরা তো জানি না, এক পর্যায়ে শুনতে আমি মিথ্যা কথা ভাই, পাবলিক শেখ হাসিনা পালাই গেছে, বিশ্বাস হইতেছিল না। পরে 2টার পরে যে শুনছি বাসা থেকে ফোন এসে যে একটু আগে শেখ হাসিনা পালাই গেছে, সেনাপ্রধান পিছছে, তখনই বিশ্বাস করেছেন না। তখন এই অনুভূতিরা বলা প্রকাশ করা যাবে না। দীর্ঘদিন আপনি এই লড়াইয়ের একটা ফসল আমরা মনে করেন গড়ে নিচ্ছি। এখন যারা বলে যে রাজপথে জুলাই যুদ্ধারাই ছিল, ছাত্র জনতার মধ্যে তো বিএনপি সম্পৃক্ত ছিল, তো আসলে এই যে ডিবেট বা আপনি জানেন আমি যে যুবদল করি, আপনি জানেন, তা আমি 16ই জুলাই থেকে আন্দোলনের পাশে ছিলাম আমার নেতা শহীদুল ইসলাম টিটু ভাইয়ের নেতৃত্বে। তো তারা যারা ফেসবুকে ছিল তারা কিন্তু প্রকাশে ছিল, মাস্ক পরে ছিল। আপনার আমার নেতাও কিন্তু মাঠে ছিল, কিন্তু কেউ চিনতে পারেনি। আমরা কিন্তু ছাত্রদের পাশেই ছিলাম, কিন্তু ছাত্ররা আমরা বুঝতে পারে না। আমরা যে বিএনপি করি ওটা বুঝতে পারে, কিন্তু
2-3 দিন যাওয়ার পরে ওরা পুরোপুরি বুঝতে পারছে অন দেখা গেছে কি আপনার সব ছাত্রদের শিকার যায়, মানে গোটা কয়েকজন ছাত্র যারা দেখছে আওয়ামী লীগ পরিবারের তারা এরা অস্বীকার যায়। আগে ছাত্রলীগ করে আইসে অন পিঠ বাসার লেগে দেখা গেছে আপনাদের বুঝিনি, এইখানে আপনি আমার চেয়ে ভালো বুঝেন। তবে আপনি যে সময় জুলাই আন্দোলনে ছিলেন তখন আমরা ফুটেজে দেখলাম যে আপনি একসাথ করে চলাফেরা করেছেন, তখন আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল এবং আপনি কিভাবে রাতে বাসায় আসতে পারতেন কিনা সেই বিষয়ে ভালো প্রশ্ন, এটা তো দেখা গেছে একটা পার্সোনাল প্রশ্ন, তারপর উত্তর দিতে হইতেছে, আপনি যদি জানতে দিতেছেন এর একাধিক প্রশ্ন। দেখা গেছে আমি 16 জুলাই আন্দোলন করলাম, তখন আমি এলাকায় আসলাম, তখন দেখলাম আমার আওয়ামী লীগ নেতাকে বিচ্ছেদ আছে বা আমার হয়রানি আপনাদের বুঝে নেই কি করতে পারে, তারা আমার এক পর্যায়ে আমার বিরুদ্ধে অ্যাকশন গেল, তখন আমার বাসা আসা বন্ধ হয়ে গেল। তো লুকে লুকে আমার ভাইয়ের থেকে কিছু সাপ নিতাম, তা আমি সিমেন্ট গুলা দোকানে ছিলাম, ওই সিমেন্ট বিক্রি করলাম, তা আমার থেকে 50,000 টাকা মতো ছিল, তখন ওই টাকায় খাইতাম, নিজে খেতাম। তখন আপনি জানেন আন্দোলনের সময় গ্যাস টাইপ ব্যবহার হতো, টিয়ার সেল বা এইগুলা মারলে তখন লাইটার হইলে আপনার আন্দোলনের মানুষ ভালো। তখন আমি দর্জনে আপনার এই লাইটার কিনছি, কিনলে মানুষ আপনি দিয়ে দিচ্ছি লাইটার। তারপর আপনি জানেন মানুষ দৌড়াদৌড়ি করলে খুব গলা পিপাসা ধরে, তা আমি প্রচুর পরিমাণে পানি কিনছি। তো দেখা গেছে এক পর্যায়ে এই যে 20 দিন আন্দোলন করছে আপনার, 20 দিনে আমার মনে করেন 50,000 টাকা শেষ করেছে, আরো 2-3 হাজার টাকা আশেপাশে কিছু লোক আমার কাছের লোক থেকে আইনাস এটাও আমি চলছে। আর যে সারের ব্যাপারটা আমি বলতেন 1 সার এই আছে আপনার, এই রাতে তার পাশে যেতাম না, এই মেন রাস্তায় থাকতাম আমরা, সারা রাস্তায় আমরা এই রাস্তা আনাচে কানাচে ঘুমাইতাম, এই রাস্তায় গোসল নাইতাম। 20 দিনের ভিতরে 1 দিন না 2 দিন গোসল করছি। এই রাস্তায় আপনার দেখবেন আমার চুলের অবস্থা কিরকম, আমার চোখ মুখ সব ভিতরে গেছে, আমি মানে খাওয়ার সময় হোটেলেও খোলা থাকে না। আর হোটেলে যে যাবো যদি কোনো আমলিগুলো দেখা যায় তখন তো একটা দুর্ঘটনা ঘটবো, ওই সব লুকায় থাকতাম, ওরকম ভাবেই থাকতাম মনে করেন। খাবার দাবারের এই ধরনের প্রশ্ন করছেন, এই যে বদলে চলতে পানি এবার এইভাবে যাই না, খুব কষ্ট ছিলাম। আর যেটা বলতেছেন আমরা দিনকাল কিরকম যেতেছে, যাদের বিরুদ্ধে আমরা মনে করেন এই লড়াই করছি, ছাত্রলীগ যুবলীগ বা সন্ত্রাসী বাহিনী যারা নিষিদ্ধ সংগঠন, তারা কোনো সাইনবোর্ড আমাদেরকে ঘেরা করা লাগছিল, তারপর তাদেরকে 4 আগস্টে আমরা খেলে দিচ্ছি সকালবেলা, আমি রায়ের বাড়ির মধ্যে আমি ঘেরা করা লাগছে এই ছাত্রলীগ যুবলীগ হেলমেট বাহিনী, আমরা তাদেরকে প্রতিরোধ করছি। তারাও আর কি করছে, দেখা গেছে কি তোর 400 ভাই বিএনপি করে, হ্যাঁ দীর্ঘদিন আওয়ামী লীগ করছে, হ্যাঁ 17 সালে যা পরে কেউ খালতো ভাই মনে করে বিএনপি করে, ওই আগে আওয়ামী লীগের দোষক এইভাবে মনে করে আস্তে আস্তে করছে। কোর্ট দেখা বাপের সাথে আর বাপের ভালো সম্পর্ক, আমার পুরানো আগে আওয়ামী লীগ করছে, তুই তো আমি বিএনপি করছে, একটা আশ্রয় দিয়ে রাখি। তো এই যে এইভাবে আশ্রয় দেওয়ার পরে দেখা গেছে কি আর করা গেছে না, দেখা গেছে আমার যে এলাকায় দেখা গেছে আঙ্গুর কি ক্ষমতা, আঙ্গুরের 4 গুণ বেশি মনে করেন যারা বিগত দিন আওয়ামী লীগ করছে তাদের বেশি ক্ষমতা মনে করেন। মানে আন্দোলনে তো বিগত সময়ে যখন ছিলেন তখন বিএনপির পাশাপাশি জামাত ছিল, এখন যে বর্তমানে জামাতের যে ব্যাপারটা জামাত বা এনসিপি যে ছিল, এখন জামাত এনসিপি মাঝে মধ্যে বলে যে জুলাই সনদ বাস্তবায়ন করতে চাচ্ছে না বিএনপি, এই ধরনের প্রশ্ন আছে। ঘটনা এসে আন্দোলনের সময় আমরা টুপি পাইছি, মানে মাথায় টুপি পেয়েছি, চরমনায় ছিল কমি আলেম ছিল, জামাতকে টুপি এলা সব আমরা সাধারণ মানুষের তো টুপি পরে, আমরা বিএনপি করে আমরা মাথাতে টুপি থাকে না, আপনার আন্দোলন দেখবেন আমার মাথায় কালো টুপি, মানে আমরা যে শিবির করি না, শিবির আমরা যুবদল করি। জামাত এখনো তারা বিরোধী দল, তারা এখনো বলে না তারা যে জামাত, তারা যে ছিল তারা কোনো তাদেরকে ওই আমলেই অনেক কিছুই ঘটে গেছে, আন্দোলন চলাকালীন তাদেরকে নিষিদ্ধ করে দিচ্ছে, তখনই তারা একটা প্রতিবাদ মিছিল করতে পারে যে আমরা কেন মিছিল, তারা তো মনে করে কোনোভাবে কোনো প্রকাশই আসে না। আমরা কেমনে বুঝবেন তারা যে আন্দোলন ছিল, বা তাদেরকে আমরা চিনিও না, যে আমার এলাকায় কতজন জামাত করে এটা আমি নিজেও জানি না, যে আপনার পাশের বাড়ি কেউ জামাতকে আপনি নিজেও জানেন না। তো তারা যদি প্রকাশ্যে না হয় তাহলে আমরা বলতে পারি না তার যে আন্দোলন আসছে, থাকলেও আমরা বলতে পারি না কি লিগা, তারা কোনো প্রকাশ্যে আসে না। এই যে দীর্ঘ সময় লড়াই সংগ্রাম করলেন, এখন আপনার থানা বিএনপি বা যে বর্তমান প্রধানমন্ত্রী আছে তার কাছে আপনাদের কি প্রত্যাশা তৃণমূল কর্মীদের? আমার প্রত্যাশা কিছু নাই, আমি দলকে ভালোবাসি,
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তার আদর্শের ভালোবাসি, তার আদর্শ আমরা রক্তে ধারণ করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার মা হিসাবে গণ্য করি, বা তার নেতৃত্ব খুব ভালোবাসি, বা তার নেতৃত্ব খুব ভালো লাগে। এবং ওই হিসাব করে আমার ইসলাম পিরু ভাই, তো তারে তিনি আমার চিনে, এটাই আমার পাওয়ার ছিল, যে একটা থানার নেতা আমার চিনবো, আমার থানার নেতা আমার চিনে, এটাই আমার পাওয়ার, আমার পাওয়ার কিছু নাই। আর শহীদুল ইসলাম পিরু ভাই দীর্ঘ হায়াত দান করুক। দেখা গেছে আমাদের যে নেতা দেশনায়ক তারেক রহমান, তারা যে জানেন দেশে ক্ষমতা আসার পরে ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলতে আগেই চলেছে। দেখা গেছে আপনার যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরানের যুদ্ধ চলাকালীন তেলের যে এই ব্যাপারটা নিয়ে একটু সরকার একটু একটা আপনি জানেন এই যে বন্যা ঠান্ডা নেওয়া, এই 4 মাস আইন চলতেছে, তারপরে কিন্তু জনগণ খুব ভালো আছে। 100 টাকা দিয়ে 10 কেজি আলু পায়, আবার দেখা গেছে 100 টাকা দিয়ে 4 কেজি পেঁয়াজ পাওয়া যায়, তা আর কি ভালো চাই। এখন আপনাদের ফতুল্লাহ থানা বিএনপির যে সভাপতি আছেন, তার সম্পর্কে তিনি কেমন আসলে রাজনীতি হিসেবে? আমি তো দেখা গেছে শহীদ ইসলাম টিটু বাইরে চিনার পর থেকে আমি মনে করেন তার শুধু প্রতিনিধি দিয়ে আর তার প্রতি প্রেমে পড়ে যায়, মনে করেন ভালোবাসা পড়ে যায়, তার এই সততা এবং তার এই যে নেশা কর্মীর প্রতি যে তার একটা খোঁজ খবর, আপনি এই জিনিসটা তার ভিতরে অনেক, যেরকম তার ভিতরে এই জিয়াউর রহমানের কিছু দেখতে নেই। আবার আমার যে নেতা যেমন তারেক রহমান, রাষ্ট্রের যে প্রধানমন্ত্রী, তার ফলো করে তার রাজনীতি চলে। আপনি দেখবেন তার আশেপাশে সবাই ঝুড়ে গেছে না, তিনি কিন্তু দলের রাজনীতি করেন। তিনি একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি করে, দেখেন খালেদা জিয়ার রাজনীতি করে, তারেক রহমানের রাজনীতি করে। তিনি কিন্তু কোনো ব্যক্তির দালালি করে না, কোনো ব্যক্তির রাজনীতি করে না, তিনি একমাত্র জিয়াউর রহমানের রাজনীতি করে। জিয়াউর রহমানের এই দল গড়া, এই দলের রাজনীতি করে তিনি। আর আমরা তারে ফলো করছি ভিতরে। আজকে আমি একটা, আপনি জানেন, একটা আপনার অনুযায়ী একটা ছোট্ট একটা নেতা, একটা ওয়ার্ড যুব দলের সহসভাপতি, আপনি তিনি একটা থানা সভাপতি, তিনি শহীদ ইসলাম পীর ভাই মূল দলের থানা সভাপতি, সাবেক জেলা যুব দলের প্রেসিডেন্ট ছিল। তো উনি আমার চিনে, এটাই আমার সৌভাগ্য। তাহলে বুঝেন তার তৃণমূল কতটা শক্তিশালী, তার যে নেতাকর্মীর দুর্গ কোন জায়গায়। আমার নাম্বারটা নেতার কাছে আছে, আমার নেতা আমার চিনে, এটাই আমার পাওয়ার। তারা বুঝেন পুরো নারায়ণগঞ্জটা তিনি সবসময় মানে খোঁজ খবর না। এই যে ঈদের ভিতরে আমাদের ফোন দেওয়া হলো, আমাদের মনে করেন জিজ্ঞাসা করবো যে ঈদের যে ব্যাপারটা আপনারা বুঝেন, ভেঙে বলবো না, ঈদের বকশিসের ব্যাপারটা, খোঁজ খবর ব্যাপারটা, কেমন আছে, ভালো আছে, মানে প্রত্যেকটা নাটকের যে খোঁজ খবর, এটাই আমি মুগ্ধ। মানুষ চাই কি বুঝেনি। আর ওনার যে স্বচ্ছতা, আপনি ওনার ব্যবহার করে আপনি খারাপ কাজ করতে পারবেন না। ওনারা ব্যবহার করে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজি, মানুষের কষ্ট দেয়, এই ধরনের কোনো কিছু ব্যবহার করবেন না। ডাইরেক্ট আপনার বহিষ্কার বড় কথা, আপনার চিনবেই না, বা ডাইরেক্ট হ্যাঁ নিজে আইনের হাতে তুলে দিন। এটাই তো তার রাজনীতির গুণ। তিনি রাজনীতি করে ফতুল্লা থানা মানুষের জন্য ও গণমানুষের নেতা। উনি কিন্তু শুধু বিএনপি নেতা না, উনি কিন্তু ফতুল্লা থানা গণমানুষের নেতা। উনি কিন্তু গণমানুষের কথা বলে, আমাদের থেকে বেশি সাধারণ জনগণের খোঁজ খবর নেয়। কোন রাস্তায় খারাপ আছে ওনার নিজের নেতাকে মিডিয়া পাঠায়, খোঁজ খবর নেয়, উপরে মহলে জানায়। স্থানীয় সরকার যে আপনি জানেন, আমাদের যে জেলা প্রশাসক অথবা মামুন বাইরে সবসময় তিনি রিকোয়েস্ট করে যে এই রাস্তাটা আপনি কিভাবে করা যায়। আপনি জানেন, উনি আপনি আমার চেয়ে ভালো জানেন, তিনি সব বিষয়ে খোঁজ খবর রাখেন। নারায়ণগঞ্জে বেশ কয়েকটি আওয়ামী লীগের জটিকা মিছিল হয়েছে। কিছুদিন আগে তালতলায় একটি মিছিল হয়েছে। আসলে কি বিএনপি এখন কি সে আগের মতো যে বললেন যে জুলাইয়ের সময় যে আন্দোলন করছে, এখন কি আওয়ামী লীগকে দমন করার জন্য কোনো ব্যবস্থা নেয় নাকি বিএনপি আস্তে আস্তে জমে যাচ্ছে? না, এটা তো স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ, যেটা আপনি বলছেন, এটা তো আমাদেরকে দায়িত্ব দেয় না স্বরাষ্ট্রমন্ত্রী। এটা স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ, যারা মানে আইনগত ভাবে নিষিদ্ধ আছে কোর্টের মাধ্যমে, এরা আইন প্রশাসন দেখবো। আইন প্রশাসন যদি এরা যদি অবহেলাদি করে, আমরা চাপ প্রয়োগ করি দল থেকে, আমরা চাপ প্রয়োগ জানতে আমাদের দল রানিং ক্ষমতা আছে, আপনি বুঝেনি, আমরা তো বলতে পারি। আমাদের তো ওই আওয়ামী লীগ ধরার আঙুল কোনো এখতিয়ার নেই, বা আওয়ামী লীগকে ধরার বিচার আঙুল এখতিয়ার নেই, রাষ্ট্রাঙ্গের দেয় না। এরা রাষ্ট্র প্রশাসন আছে, রাষ্ট্র আইন আছে, রাষ্ট্রের কোর্ট আছে, এরা স্বরাষ্ট্রমন্ত্রী, এরা 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 যারা এলাকায় যারা আওয়ামী লীগের দোষরা আছে তাদেরকে আমরা কি বলবো, আমাদের কিছু নেতা করে তাদের লাই দেয়। আমি একটা চাই যে আপনি জানেন আপনি কত কষ্ট আছিলেন,
যারা বিএনপি করেন, যারা দলে ভালোবাসা কতটুকু কষ্ট আছে আপনি নিজে জানেন। কিন্তু এই জানার চাইতে যে কোনো একটা আওয়ামী লীগের লোক যদি ঢুকান, তো আরেকজনের কিন্তু এই কষ্টটা কোনো মেনে নিতে পারে না। যে আমি বিএনপি করি, আমি জানি যে কতটুকু কষ্ট করতেছে। আমার রাইতে 4টা বাজে আমার ঘুমের তুলে নিয়ে গেছে, আমার নেতা আমার ছুটে নিয়ে এসেছে 2022 সালে। ওই দেখা গেছে আমি চাই যে আওয়ামী লীগের দোষর যে বিএনপিতে জায়গা না হয়। আর যে নতুন করে যদি যে শুনছি কমিটি হবে 2-1 বছরের ভিতরে, ওই কমিটির ভিতরে পুঙ্খানুপুঙ্খ মানে একবার তদন্ত করার মাধ্যমে যে প্রকৃতি যে বিএনপি করে তারই পদে আনা হোক। আমার সর্বশেষ একটি প্রশ্ন, ডিসেম্বর মাসে অনলাইন মাধ্যমে ঢুকে মাঝে মধ্যে দেখা যায় যে শেখ হাসিনা নাকি আবার বাংলাদেশে ফিরবে। তো সেটার উপরে কিছু হলে আপনাদের কি পদক্ষেপ? কারণ ছোটবেলা আমরা পড়ছি এই যে হাট্টি মাটিন ডিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, এরা কিন্তু বই পড়ছে, আমি জীবন চোখে দিই লোকটা। দেখা গেছে এই যে গল্প কাহিনী শেখ হাসিনা আসবে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছে যে আমরা রিকোয়েস্ট করছি যে শেখ হাসিনা ফিরে দেন। তিনি বাংলাদেশে যে পরিমাণের আমরা জাতিসংঘ অনুযায়ী 1400 উপরে হত্যা করছি, তিনি একটা খুনি। বাংলাদেশের মানুষ তিনি আসলে খুশি আনন্দে তার ফাঁসি দিব। আমরা চাই তিনি আসুক, আর ওই অপেক্ষায় আমরা আছি তার আমন্ত্রণ করানোর জন্য। আর ফাঁসি রোডে ফাঁসি যে রশি আমরা জাতীয়বাদী দল রেডি রাখছি।